শোন, আমার কথা হলো একটাই, বুঝলি রিমি এবং বুঝলি রাহুল, বুঝেছিস? তুই ওকে ঠকাবি না, তুই মেয়েবাজি করবি না, সেটা জেনেও রিমি তোকে পছন্দ করবে না, রিমি তোর গলায় ঝুলবে না, তুই রিমির গলায় ঝুলবি, সেটা তোদের ব্যক্তিগত ব্যাপার। আমার এটাতে এক ফোঁটা ইন্টারেস্ট নেই। প্রথম কথা, তুই হলো প্রীতমের বন্ধু। সেকেন্ড কথা, তুই হলো মেয়েবাজ ছেলে, ঠিক আছে? এবং তোর হিস্ট্রি সব জানি, তারপরেও আমার ইচ্ছা নেই বলার আর কিছু। তবে আমি লেগে থাকবো রিমির পেছনে এবং পিঙ্কি পালের পেছনে। পিঙ্কি পাল যে কথাটা বলেছে, ওর মেয়ে নাকি না দেখে ভিডিও হুমকি দিয়েছে ধরিত্রীকে, তাহলে তার মেয়েকে পিঙ্কি পাল শিক্ষা দেবে যে ফোন করে তার কাছে ক্ষমা চাইবে। যতক্ষণ না ক্ষমা চাইবে ততক্ষণ আমি এটা নিয়ে কন্টেন্ট বানাবো, ঠিক আছে? হুমকি তো বেশ দিয়েছিল, আমি এই করতে যাচ্ছি ওই করতে যাচ্ছি, দিব্যি তো ঠিক আছে, তাহলে হুমকি দেওয়ার কি আছে? হ্যাঁ, আমি বলছি না যে এটা বলে কেন করেনি, আমি সেটাকে সাপোর্ট করছি না, কিন্তু হুমকিটা কেন দিল? হুমকিটা দিয়ে কি বোঝাতে চাইলো? হ্যাঁ, হুমকি দিলে সবকিছু হয়ে যায়? হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছে আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। দেখো, রিমিকে আমি তখনই বলা বন্ধ করব, রিমি আগে ফোন করে ক্ষমা চাইবে। ও যে আমার কথা এবং ধরিত্রীর কথা বলেছে আমি এই করবো, তোমাদের দুজনের নাম লিখে দিয়ে যাবো, আমাদের দুজনের নাম তুই লিখে দিয়ে যাবি। তোর এত বড় সাহস তোকে কে দিয়েছে? এত বড় সাহসটা তোকে কে দিয়েছে? বুঝেছিস? তুই ক্ষমা ওপেন, তুই যেমন ফোন করে বলেছিস তুই ওপেনই ফোন করবি, দিয়ে বলবি সরি আমার ভুল হয়ে গেছে, আমি একটু পাগলামো করেছি, জানো তো ধরিত্রী, আমি তো সাইকো, আমি ছোট টাস্ক করতে ব্যস্ত থাকি, তো তাই যখন তখন যা তা বলে দিই, তার জন্য সরি, ক্ষমা চাইবি। বুঝেছিস? তুই কোন 12 ভাতারি ছেলেকে প্রেম করবি না বিয়ে করবি সেটা তোর ব্যক্তিগত ব্যাপার। তোর জীবনটা আবার পূর্বে আবার ছাড়কার হবে, এটুকু মাথায় রাখি। সেটা হলো প্রীতমের বন্ধু, খাস বন্ধু, ঠিক আছে? তোর জীবন পুরো ছাড়কার হয়ে যাবে, এটা তুই নিজেই করবি। তো সেটা তোর ভালোর জন্যই বলেছিলাম, তার জন্য তুই হুমকি দিয়েছিলিস, সেই হুমকিতে আমার মাথা গরম আছে। যতক্ষণ না তুই ক্ষমা চাইবি ততক্ষণ তোকে আমি কন্টেন্ট বানিয়ে যাবো। ইয়েস, ঠিক আছে, কন্টেন্ট তো বানাবোই। তবে আমি ভেবে দেখলাম যে এই যে রাহুল আরো 2-3টে মেয়েকে মেসেজ করেছে, হাই হ্যালো করেছে, সেই মেসেজগুলো আমার কাছে আছে। আমি ভেবেছিলাম একদম থাম্বনেলে চিপকাবো আর ভিডিও করবো, তারপরে ভাবলাম না, এ তো মেয়েও তো নোংরা, মেয়েরও তো একটা দুটোতে মানে মেয়েও তো অনেক রকম করেছে, তো সেওর মানে রতনে রতন চেনে, শুয়োরে চেনে কচু। তো শুয়োরের কচুই চিনে নিয়েছে, ও শুয়োর ও শুয়োর, দুজনাই দুটো কচু চিনে নিয়েছে। তা আর কি প্রমাণ দেবো? একটা দিয়েছিলাম, দিশানিকে যেহেতু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল, আমার মনে হয়েছিল যে রিমিকে জানানো উচিত, পালবাড়িকে জানানো উচিত যে দেখ, যে ছেলেকে হবু জামাই হিসাবে তোরা মাথায় তুলে নাচছিস, সেই জামাই মেয়েবাজি। এটা জানাবার জন্য আমি ভিডিওটা করেছিলাম, ভালোর জন্য, যাতে তোর কপালটা আর না শেষ হয়। মানে প্রীতম তো ছাড়কার করে দিয়েছে, আর যাতে তোর জীবনটা ছাড়কার না হয়, সেইটা করতে গিয়ে তুমি হুমকি চুমকি দেবে, সেই হুমকি চুমকি মেনে নেবো কি করে ভাবলে? একদম মেনে নিতে পারছি না। ক্ষমা তোমায় চাইতেই হবে, ঠিক আছে? তোমার মায়ের কতটা শিক্ষা দীক্ষা সেটা তো জানি। তোমার মা ফটর ফটর করতে পারে আর উল্টোপাল্টা কথা বলতে পারে, জ্ঞানের ভাষণ দেয় মাঝে মাঝে, আর বাড়ির কড়াইটাই মাছতে ভুলে যায়, এত কালো ওই কড়াই খাই কি করে, তারপরে আবার বলে অনেক কিছু। তো যাই হোক, আমি তো অবশ্যই বলবো, একজন বলছে তুমি কেন ওর বাড়ি কড়াই নিয়ে বলছো? বেশ করেছি বলেছি, এত সাজুনি এত ফাটুনি, কড়াইটা পরিষ্কার করতে পারে না? তো বলবো না বেশ করেছি বলেছি। তো কথাটা হলো এটাই, যতক্ষণ না রিমি ক্ষমা চাইবে ততক্ষণ বলা আমি থামবো না, এটা আমি তোমাদেরকে পরিষ্কার জানিয়ে দিলাম। আমি এবার কন্টেন্ট বানাবো রিমিকে নিয়ে, ঠিক আছে? ছোট ড্রেস পরে সোশ্যাল মিডিয়াতে নোংরামো করবে, ছোট ড্রেস পরে বুকের খাজ দেখাবে। অনেক ভালোবেসেছি, অনেক প্রশ্রয় দিয়েছি, কি ভেবে প্রশ্রয় দিয়েছি না, প্রীতম ওর জীবনটা ছাড়কার করে দিয়েছে। তাই ওর যত নাটকের কান্না, ঠিক আছে, ওগুলো সব ওর ফেক কান্না, ঠিক আছে? যখন প্রীতমের কাছে থাকতো তখন ওর বাড়িতে যাওয়ার কামড় উঠতো, আর যখন মা পিঙ্কি পালের কাছে থাকতো তখন ওর প্রীতমের কাছে যাওয়ার কামড় ধরতো, সেটা তো সবাই জানো। এবং এই যে রাহুল বলে যে ছেলেটা, ও এখন মানে লাইভে এসে বড় বড় দিমাগ দেখাচ্ছে না, ওই দিমাগটা তোর কাছে রাখবি রাহুল, বুঝেছিস? তোর চরিত্রটা কি আমরা জানি। এবং এখন রিমি মানে বলে না ওই নতুন নতুন কি গজালে সব একটুখানি ইয়ে হয়, সেরকম এখন তোর প্রেমে এখন নতুন নতুন হাবুডুবু খাচ্ছে, তো তাই এখন বুঝতে পারছে না। কারণ তুই কি ছেলে আমরা ভালো করে জানি, তুই মেয়েদের সাথে কি করতে পারিস সেটাও ভালো করে জানি, সেটা আমাদের ভালো মতো জানা আছে। তবে রিমির কপাল পূর্বে সেটাও আমরা জানি। তুই হলো ব্যবহার করছিস রিমিকে, তুই হলো প্রীতমের মতোই, কেননা তুই তো প্রীতমেরই তো বন্ধু। এ দোস্তি তো দোস্তির মতনই কাজ করবে না, তো সেটা আমরা ভালো করেই জানতাম। তো ভালো কথা বলতে গেছিলাম, রিমির কাছে খারাপ হয়ে গেছি, পিঙ্কি পালের কাছে খারাপ হয়ে গেছি। পিঙ্কি পালও এরকমই উপকার নেয়, ঠিক আছে? এবং ওদের ফ্যামিলিটাই এরকম। আমার পর বলেছিল এরা হলো বেইমান, উপকার নেবে তারপরে আবার বাস দেবে, তো সেটাই করেছে পিঙ্কি পাল। তো যাই হোক, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, আমি আর এই বিষয়ে ঢুকতেও চাই না। কিন্তু যতক্ষণ না রিমি ক্ষমা চাইবে, এবার কিভাবে কন্টেন্ট করতে হয় কি ভেবেছিস রিমি? হুমকি চুমকি দিয়ে বেশ ঘুরে বেড়াচ্ছিস, ক্ষমা তুই চাইবি না ভেবেছিস? তোর মতো মেয়েকে না আমার পাল্লায় যদি পড়তিস না, তোর পিঙ্কি পাল তো তোকে সামলাতে পারে না, একদম বুঝিয়ে দিতাম শিক্ষা দিয়ে, ঠিক আছে? এই দরিদ্রের সময় তোর জন্য কি করেনি? হ্যাঁ, হুমকি দিচ্ছিস, ক্ষমাটা কখন চাইবি? ঘুরে বেড়াচ্ছিস নতুন হবু বরের সাথে চিপকে চিপকে ঘুরে বেড়াচ্ছিস, আর ক্ষমাটা চাইতে পারছিস না? কি রে, ক্ষমা চাওয়ার টাইম মনে করছিস, মানে ক্ষমা চাওয়ার কিছু মনে করছিস না নাকি? ওই যে মনে করছিস না, হ্যাঁ? ক্ষমা তোকে চাইতেই হবে, না হলে আমি কন্টেন্ট করা বন্ধ করবো না। ক্ষমা যতক্ষণ না চাইবি তুই, আর পিঙ্কি পালকেও ছুলবো আর তোকেও ছুলবো, ক্ষমাটা চুপচাপ চেয়ে নিবি,
কারণ এই সময় ধরিত্রী তোদের যদি রেকর্ডগুলো খুলে দেয় সোশ্যাল মিডিয়াতে, যত্ন করে আমরা রেখে দিয়েছি, যদি রেকর্ডগুলো খুলে দেয় না তোদের আর এই চেহারা দেখাতে পারবি না, ঠিক আছে? চেহারাটা বন্ধ করে ক্যামেরার পেছনেই থাকতে হবে। তাই তোদেরকে ক্ষমা চাইতেই হবে ধরিত্রীর কাছে, পরিষ্কার কথা। বড় বড় ভাষণ দাও না, জ্ঞানের ভাষণ দিতে বসো, খুব লেকচার মারতে বসেছিলে। প্রমাণ করতে পারলো রাহুল? ওটা রাহুলের আইডি বন্ধুরা, আমি সত্যি কথা বলছি, ওই আইডিটা রাহুলের। রাহুল ধরা পড়ে গেছে তাই এখন বলছে ওটা ফেক আইডি। ওটা ফেক আইডি নয়, ওটা ওরই অরিজিনাল আইডি। তাহলে এতদিন 2024 সালেরও ডেটে দেখছি ফটো ছাড়া রয়েছে, এতদিন ওই আইডিটার বিষয় কিছু করলো না, আইডিটাকে বন্ধ করলো না। এখন যে ধরা পড়েছে সেই ফেক আইডি, সেই ফেক আইডি আর কি মারতে বসেছো, তাই না? তোরা যা করবি করবে ভাই, আমার মাথা ব্যথা নেই। পিঙ্কি পালের ছাগল আগায় কাটবে না, মাথায় কাটবে না, মাঝখানে কাটবে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু তুই ক্ষমা চাইবি, তোর ভালোর জন্য ধরিত্রী আমি ভিডিও করেছিলাম, ফার্স্ট ভিডিও আমি করেছিলাম, তারপরে ধরিত্রী ভিডিও করেছিল। তোর জীবনটা প্রীতম ছাড়কার করে দিয়েছিল। এই ছেলেটাও সেই একই ছেলে, প্রীতমের মতনই, চা খাই ভাত ফেলে 1000টা মেয়ের সাথে ওর সম্পর্ক আছে। সেটা আজকে তুই মানলি আর না মানলি, দুদিন বাদে দেখবি আমাদের কথাগুলোই মিলে যাবে। তোকে ব্যবহার করছে, ঠিক আছে? সেটা সাবধান করার জন্য একটা ভিডিও করেছিলাম। তুমি হুমকি দিচ্ছ কটন টাকা টিকিট কাটবে, আমাদের নাম ঝুলিয়ে যাবে। তুমি এখন বলছো ক্ষমা চাইবো না। তোর মা লাইভ করে তোকে আরো ফাঁসিয়ে দিয়ে গেল। তোর মা যদি লাইভ না করতো তাহলে তো তোর মা লাইভ করে বলে গেছে, সেই ওইটা তুলে রেখেছি। তোর মা বলেছে তুই না ভিডিও দেখে তুই ধরিত্রীকে বাজে কথা বলেছিস। তাহলে তোর মায়ের এটা উচিত ছিল তোকে বলা যে তুই যেমন ধরিত্রীকে বাজে কথা বলেছিস, ধরিত্রীকে ফোন করে ক্ষমা চেয়ে নে। সেটা তো তোর মা শিক্ষা দেবে না। তোর মা ছোট্ট ছোট ড্রেস খুঁজে বানাবে, তোকে পড়াবে আর বুকের খাস দেখাবে। মানে কি যে পায় মেয়ের বুকের খাস দেখিয়ে বাবা, সত্যি এগুলো বলতে বাধ্যই হচ্ছি বন্ধুরা। যখন খারাপ ছেলেরা এমনি করে দেখবে তখন খারাপ হয়ে যাবে। এ মা আমার মেয়ের দিকে তাকালো, আমার মেয়ের দিকে তাকালো, এরকম করে বলবে। আর মেয়ে যে বুকের ভাঁজ দেখিয়ে আরে দেখো দেখো করবে, সেটার বেলায় দোষ নেই। কিছু কিছু মেয়েদের জন্য না সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে। কিছু কিছু মেয়েদের জন্য মেয়েরা বদনাম হচ্ছে, ভালো মেয়েরা এসব নোংরা ড্রেস পরবে আর এইদিকে বড় বড় কথা বলবে। তুই যা করবি কর, তুই ধরিত্রীকে ক্ষমা চাইবি, তারপর আমি তোকে নিয়ে কন্টেন্ট করা বন্ধ করবো। হ্যাঁ, বিস্কুটকে নিয়ে আমার কন্টেন্ট আসছে বন্ধুরা, একটু ওয়েট করো। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার এই বিষয়টা নিয়ে না বেশি ঘাটাতে ইচ্ছা করছে না, বিশ্বাস করো। এসব এই পালবাড়ি টালবাড়িকে নিয়ে আমার কন্টেন্ট বানাতে ইচ্ছাও করে না, একদম ইচ্ছা করে না। কিন্তু আমার রাগ যতক্ষণ না ক্ষমা চাইবে ততক্ষণ আমি কন্টেন্ট বানাবো। আর রাহুল বলছি, ডি দিয়ে কোনো কাউকে চেনো? ডি দিয়ে কাউকে মেসেজ করেছো? হ্যাঁ, এই রিসেন্টলি কাউকে মেসেজ করেছো? ওটা তো তোমার ফেক আইডি বললে হবে না, কারণ ওটা তোমার যতদূর দেখলাম আমি তোমার অরিজিনালি আইডি দিয়ে হয়েছে। চলো খেলা এবার জমে যাবে। রাহুল এবার তোমাকে নিয়ে খেলবো। হ্যাঁ, রিমিকে বলবো ক্ষমা চাইতে, কিন্তু রাহুল তুমি যে কথাগুলো লাইভে বলেছো তোমাকে একটু ধোবো না, তাই কখনো হয়? চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আমার সঙ্গে থেকো, টাটা, বাই বাই। যাই হোক বন্ধুরা, বেশি কথা আর বললাম না, একটা ফোন এসেছিল তাই। তো এখানে ভিডিওটা রাখছি। খেলা এবার জমে যাবে। প্রীতমের বন্ধু রাহুল, এবং একটা খবর তোমাদেরকে আমি অতি শিগগিরই জানাবো। এর মধ্যে প্রীতমের কি খেলাটা আছে রিমি সেটাও জানে না। চলো টাটা।